আচ্ছা, আপনার কি কখনো এমন হয় যে খুব সহজ একটা কথা ইংরেজিতে বলতে গিয়ে আপনি হঠাৎ থমকে যান বা আপনার মাইন্ড ব্ল্যাংক হয়ে আসে? মাথায় হাজারটা ইংরেজি গ্রামারের নিয়ম ঘুরপাক খায় বাট মুখ দিয়ে একটা কথাও বেরোচ্ছে না? হ্যাঁ, এমনটা যদি আপনার সাথে হয় তাহলে এই ভিডিওটি আপনার জন্য। আজকে আমরা জানবো কিভাবে গ্রামারের কঠিন রুলসগুলো মুখস্থ না করে খুব সহজে বাক্য গঠন করে আমরা অনায়াসে ইংরেজিতে কথা বলতে পারি। এরকম ৫টি টিপস আপনার সাথে শেয়ার করব। যারা এই সমস্যায় ভোগেন যে ইংরেজিতে বলতে গিয়ে আটকে যাচ্ছেন, আশা করি আজকের পর থেকে আপনি খুবই অনায়াসে এবং ন্যাচারালি ইংরেজিতে কথা বলতে পারবেন। চলুন শুরু করা যাক। আমাদের টিপ নাম্বার 1, ডোন্ট থিংক অফ লং সেন্টেন্সেস। আপনার বাক্য যত ছোট হবে, ভুল তত কম হবে। আর ভুল যত কম হবে, আপনার কনফিডেন্স ততই বাড়তে থাকবে। যেমন ধরুন প্রতিদিনে কিছু ছোট বাক্য। আমি ব্যস্ত, আই এম বিজি, আমি ঠিক আছি, আই এম ওকে, আমি ফ্রি, আই এম ফ্রি, আমি ক্লান্ত, আই এম টায়ার্ড, আমি বাড়িতে, আই এম এট হোম, আমি ইউনিভার্সিটিতে, আই এম এট ইউনিভার্সিটি। দেখলেন? কোনো গ্রামারের নিয়ম নেই। আর আমরা এগুলোই কিন্তু আমাদের প্রতিনিয়ত দৈনন্দিন জীবনে ব্যবহার করে থাকি। টিপ নাম্বার 2, চেঞ্জ ওয়ান ওয়ার্ড। যেমন ধরুন আপনি বললেন আই এম হ্যাপি, আমি খুশি। তো হ্যাপিটাকে বদলে দিয়ে আমরা অন্য শব্দ এখানে ব্যবহার করব। যেমন আমরা বলতে পারি আই এম সরি, আমি দুঃখিত, আই এম সিউর, আমি নিশ্চিত, আই এম লাকি, আমি ভাগ্যবান। তাহলে এখানে আমরা কি করেছি? বাক্যের প্রথম অংশ ঠিক রেখে বাকি অংশটুকু পরিবর্তন করে দিয়েছি। প্রথম অংশটুকু কি ছিল? আম, পরের অংশটুকু হ্যাপি। তো এটা আই এম থেকে এসেছে। আই অ্যাম, এটা সংক্ষিপ্ত রূপ হচ্ছে আম। তো এইভাবে আমরা কি করি? প্রথম অংশটুকু ঠিক রেখে বাকি অংশটুকু পরিবর্তন করে এরকম হাজার শত বাক্য আমরা তৈরি করতে পারি অনায়াসে। এবার চলুন টিপ নাম্বার 3। আর এই তৃতীয় নাম্বার টিপটি আপনার স্পিকিং স্পিডকে দ্বিগুণ করে দিবে। মাথায় একটি নির্দিষ্ট ফ্রেজ সেট করে ফেলুন এবং এটা দিয়ে একের পর এক বাক্য তৈরি করে ফেলুন। যেমন আমরা একটা ফ্রেজ দিতে পারি আই নিড। আই নিড, আমার দরকার। যেমন কি বলতে পারি আমরা? আমার পানি দরকার, আই নিড ওয়াটার। আমার খাবার দরকার, আই নিড ফুড। আমার সাহায্য দরকার, আই নিড হেল্প। আমার সময় দরকার, আই নিড টাইম। আমার একটা বিরতি দরকার, আই নিড আ ব্রেক। তাহলে আমরা এগুলোকে কি শিখলাম? গ্রামারের এত শত কমপ্লিকেটেড রুলস মুখস্থ না করে শুধু একটা নির্দিষ্ট জিনিস আপনার মাথায় সেট করে ফেলেন, তারপর এক অংশ ঠিক রেখে আরেক অংশ পরিবর্তন করে এভাবে আপনি অনায়াসে একের পর এক বাক্য গঠন করে আপনি আপনার মনের ভাব অনায়াসে আপনি ব্যক্ত করতে পারেন। এবার চলে আসি চতুর্থ নম্বর টিপে, রিলেট টু ইউর ওন লাইফ। বইয়ের এত শত ইংরেজি উদাহরণ মুখস্থ না করে আমরা কি করব? যে সকালে ঘুম থেকে উঠে আমরা কি আয়নার সামনে দাঁড়ায় যাব। আয়নার সামনে দাঁড়াই নিজের যে ভাবনা চিন্তাগুলো আছে এগুলো নিজের সামনে নিজেই ব্যক্ত করি। আয়না না হোক, আপনার মোবাইলে ক্যামেরা আছে, ক্যামেরাটা জুড়ে দিয়ে, ক্যামেরাটা অন করে দিয়ে আপনি ক্যামেরায় কথা বলেন। কিভাবে কথা বলবেন? আই এম রেডি, আমি প্রস্তুত। আই নিড টু ফোকাস, আমার মনোযোগ দেওয়া দরকার। আই নিড টু অ্যাকমপ্লিশ মাই অফিস টাস্ক, আমার অফিসের কাজগুলো শেষ করে ফেলা দরকার। আই নিড টু কমপ্লিট মাই হোমওয়ার্ক, আমার বাড়ির কাজগুলো শেষ করা দরকার। আই ক্যান ডু ইট, আমি এটা করতে পারি। আই ক্যান রাইট পোয়েম, আমি কবিতা লিখতে পারি। আই ক্যান লার্ন এ নিউ স্কিল, আমি একটা নতুন স্কিল শিখতে পারি। আর আপনার ব্যক্তিগত অভিজ্ঞতা, আপনার নিজের সম্পর্কে যখন আপনি অনায়াসে বলতে পারবেন ছোট বাক্যে, আর এগুলো আপনার মস্তিষ্কে গেঁথে থাকবে। আর আপনি অনেক বাক্য তৈরি করতে পারবেন। এবার আসি আজকে আমাদের আলোচনার সবচেয়ে বেশি পাওয়ারফুল টিপসে। সেটা হচ্ছে স্পিক থ্রু আইডিয়াস, নট ট্রান্সলেশন। আচ্ছা, ইংরেজি শেখার ক্ষেত্রে আমাদের সবচেয়ে বড় প্রতিবন্ধকতা হলো, ভুল হলো যে আমরা আগে বাংলায় ভাবি, বাংলায় ভেবে তারপর ওটাকে ইংরেজি করি। নো, তখনই আপনি আটকে যাবেন। তো এই জন্য আপনার পানি দরকার, আপনি এটাকে জটিলভাবে উপস্থাপন না করে, জটিলভাবে না ভেবে আপনি বলতে পারেন আই নিড ওয়াটার, আই নিড রেস্ট, আমার বিশ্রাম দরকার। আই নিড হেল্প, আমার হেল্প দরকার। আর আপনি যখন ভাবনাটা আগে নিয়ে আসতে পারবেন তখন আপনার ইংরেজি ন্যাচারালি চলে আসবে। আচ্ছা, এবার আপনাদেরকে একটা কাজ দেই। আপনারা মনে এটা ভেবে নিতে পারেন বা কমেন্টে লিখতে পারেন। সেটা হচ্ছে আমার একটি সাহায্য দরকার। এটাকে আপনারা ইংরেজি করবেন এবং পারলে এটা দিয়ে আরো এই ফরম্যাটটাকে ফলো করে আরো কিছু বাক্য তৈরি করবেন আপনারা। প্রতিদিন মাত্র 10 মিনিটের জন্য যদি আপনি আমাদের আজকের এই প্যাটার্নগুলো
ফলো করেন, প্র্যাকটিস করেন, তাহলে খুব অল্প সময়ের মধ্যে আপনি উপলব্ধি করতে পারবেন যে আপনার গ্রোথটা কতটুকু হয়েছে, আপনার কতটুকু ইমপ্রুভমেন্ট হয়েছে। গ্রামার ছাড়া আপনি কিভাবে আপনার নিজেকে এফর্টলেসলি, কমফোর্টেবলি, অনায়াসে আপনি কথা বলতে পারছেন। তাহলে নিজের উপর বিশ্বাস রাখুন, প্রতিদিন একটু একটু বলুন, কিপ লার্নিং, কিপ গ্রোয়িং।